এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 5টা। তো আমি ভাবলাম আজকের ব্লগ যেহেতু আমি সকাল থেকে করিনি, তো এখনই আমার ব্লগটা স্টার্ট করি। আজ তো আমার বান্ধবীর বিয়েতে যাব। কালকের ব্লগটা তো আজকে পোস্ট করেছি, দেখেছই। তো যারা এখনও দেখোনি, কালকে ব্লগটা দেখে নিও। আমার দিদি এসেছিলো, দিদির সাথে ব্লগ করতে যাওয়া, থ্রেডিং করেছিলাম। তো থ্রেডিংটা এখন দেখতে ভালো লাগছে। তো তোমরা দেখে আমাকে মনে হবে যে আমি খুব ঘুমিয়েছি, কিন্তু না, মোবাইলে টিপছিলাম, মানে ব্লগ এডিট করছিলাম ব্ল্যাঙ্কেট নিয়ে। তো এখন ঠান্ডার দিনে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মোবাইল টিপাটিপি করতে ভালোই লাগে। তো আমার তো এমবি নেই, ভাই থেকে হটস্পট নিয়ে তারপরে আমার পোস্ট করতে হয়। তাই আমি মানে যখনই সময় মানে ব্লগ পোস্ট করতে হয়, তো সেই সময় মতো আমি করতে পারি না। তো ব্লগ আজ করে রেখেছি, হয়তো 2 দিন পরে গিয়ে পোস্ট করতে হয়, কারণ হটস্পট যখন পাই তখনই করতে পারি। আর আমার কল রিচার্জ করেছি এমবি না, আর আমার 4G মোবাইল। 4G মোবাইলের যদি আমি 2G ডাটাও পাই, তবুও আমি ব্লগ পোস্ট করতে পারবো না, কারণ ব্লগ কোয়ালিটি ভালো দিতে হলে অনেক এমবির প্রয়োজন হয়। তাই তো বিয়েতে যাব, তো একজোড়া ড্রেস বের করে রেখেছি ওখানে। তো সোয়েটারও সাথে রেখেছি, কারণ ঠান্ডাতে তো বাইরে সোয়েটার লাগবেই, তার জন্য। তারপর এখন চা করব, একটু চা খাবো, তারপর রেডি হব। তো ভাবলাম বিয়েতে যাব, আজকে যদি ব্লগটা না করি ভালো লাগবে না। সকাল থেকেও করিনি, এখনই স্টার্ট করি। কি হয়েছে, আমি নাইটি পরে আছি যদি। তো মানুষও তো নাইটি পরে কত কিছু করছে, ব্লগ করছে, সব কিছু সারাদিনের ব্লগ। যারা ঘরে সারাদিনের ব্লগ, ডেলি ব্লগ দেয়, ওরা কি সবসময় ভালো ভালো ড্রেস পরে থাকতে পারবে কি? পারবে না, না। তো রোজের ব্লগ, ডেলি ব্লগ হলে যেরকম আমরা রোজ ডেলি থাকি, ডেলি পরে থাকি ড্রেস, ওগুলোই থাকে। আর তো যাই হোক, তো ব্লগটা আজকের ছোট হবে হয়তো, তো তোমাদের দেখে ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর পেজটা ফলো করে রাখো। আর বিয়েতে যাব, বিয়ের তো ব্লগ একটু করবে, আমার বান্ধবীকেও দেখতে পাবে, তো কেউ স্কিপ করো না, দেখতে থাকো। এখন চা করি গিয়ে। চা করার জন্য দুধ বসিয়ে দিয়েছি, দেখো। টেস্টি জিনিস এনেছি আজ, তোমাদেরকে দেখাই। আমি তো প্রথমে ভেবেছিলাম প্রসাদ, তো সবাইকে না নমস্কার দিয়ে দিয়ে একটু খেতে বলেছিলাম। সবাইকে অল্প অল্প দিয়ে রেখে দিয়েছিলাম, সবাইকে দিতে হবে বলে প্রসাদ। এখানে পেটিস আছে, তো এটা নয়, এই যে এখানে আছে এই পলিথিনটা। এর পালিশও লাগিয়ে নিয়েছিলাম। সবাইকে দুপুরে একটু একটু দিয়ে নমস্কার দিয়ে খেতে বলেছি প্রসাদ, মানে নারকেল ছিল, বুট পেয়েছিলাম আমি, তাই। তারপর বাবা বলছে, দেখেছিস আমি একটা জিনিস এনেছি? আমি বলছি হ্যাঁ, সবাইকে দিয়েও দিয়েছি প্রসাদ ভেবে। আরে প্রসাদ নয়, আমি কিনে এনেছি খাওয়ার জন্য। বিহারিরা নিয়ে বসেছে কেটলি ভরে ভরে, এখানে 50 টাকার এনেছি। আমি বললাম যে এত টেস্টি খেতে, আমি প্রসাদ ভেবে সবাইকে অল্প অল্প দিয়েছি, সবাইকে দিতে হবে বলে নমস্কার দিয়েও খেতে বলেছি। এই দেখো যা টেস্টটা, মানে কি বলবো, মানে এত টেস্ট আমি কোনোদিন খাইনি, এরকম টেস্ট ছিল। তোমরা এখন বলবে যে আমি মিষ্টি খাই না, তো মিষ্টিটা টেস্ট বলছি কেন? অতটা মিষ্টি নয়, নারিকেলের টেস্টটাই বেশি। নারিকেল পুরোটা নারিকেল দিয়ে বানিয়েছি। কি বানিয়েছি আমি নিজেও জানি না, এটার নাম কি এটাও বলতে পারবো না। এই দেখো, আমি এগুলো বুট ভেবেছিলাম, কিন্তু না, বাদাম। এখন দেখলাম ভালো করে, যা টেস্ট না খেতে, একটু গুঁড়ো গুঁড়ো, মানে ভেঙে মেপে দিয়েছে। এই দেখো নারিকেল আছে, দেখছো? অনেক টেস্টি লাগে, মানে আর বলার মতো না, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। জীবনও আমি এই টেস্টটা পাইনি, সত্যি বলছি। বাবা দেখে আর মানে নতুন, আমার বাবা আবার একটা জিনিস, মানে ছোট থেকে আমি দেখেছি, নতুন জিনিস কিছু যদি বাবা খাবার দেখে, ওটা এনে আমাদেরকে খাওয়াবে। এই দেখো, বাবা খাক না খাক, আমাদেরকে খাওয়াবে ছোট থেকেই। এই দেখো বন্ধুরা, আমি বাটিতে ঢেলে দিয়েছি। আমার মনে হয় এটা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে। চালের গুঁড়ো, নারিকেল, বাদাম, দুধ, এসব দিয়ে বানিয়েছে। আর মিষ্টিটা কিন্তু তেমন একদম গাঢ় মিষ্টি নয় যে খেতে পারবে না, মুখ ফিরে যাবে। আমাদের রসগোল্লার মতো মিষ্টি নয়, কিন্তু খেতে দারুণ টেস্ট। পেটিসগুলো নিয়েছি প্লেটে, সস দিয়েছে, হয়তো টমেটো হবে। এটা কিন্তু অনেক মিষ্টি বানায় এই সসটা, খেতে একদম পছন্দ করি না আমি। আর আমি পেটিস খাবো না, সবাইকে দেবো, দাদা বৌদি ভাই মা বাবা সবাইকে দেবো। কেউ চা খাবে কি? ছানার দুধের খাঁটি চা।
ফেস ক্লিন করে চলে এসেছি। তো মেকআপের জিনিসগুলো এখানে রেখেছি। তো বেশি কিছু মেকআপের জিনিস বের করিনি, সিম্পলভাবেই করব, তোমাদের সাথেও মেকআপটা একটু শেয়ার করব। তো আমি স্ট্যান্ড মোবাইলটা রেখে আয়না থেকে মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। একটু হয়তো খোলাগুলো দেখতে পাবে, তো কিছু মনে করো না। রাত্রিবেলাতে আর মোবাইল কোয়ালিটি যেতটুকু মানে দিতে পারছি আর ওটাই অনেক আমার জন্য। তো যাই হোক, তো আমি ফেস ক্রিম লাগাচ্ছি প্রথমে। তো ভালো করে মালিশ করে মানে মাসাজ করে লাগাচ্ছি সুন্দর করে। এখন তো ঠান্ডার দিন, একদম ফেসটা ড্রাই হয়ে থাকে, ক্রিম একটু বেশি করে লাগিয়ে নেবে ব্যাস। তো এখন আমি আমার ফাউন্ডেশন দুটো শেড নিব, তারপর সিরাম নিব, তো গ্লিটার সিরাম, তো তিনোটা একসাথে মিক্স করে তারপর আমার ফেসে অ্যাপ্লাই করব, তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর করে। তো আমি কোনোদিনও কিন্তু মানে মেকআপ মানে ছোটো থেকে বড় হয়েছে মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করিনি। তো আমার দাদার বিয়ের সময় মানে আমি এত তাড়াহুড়োতে ছিলাম, না পারতে মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করেছিলাম। বাট আমার প্রথমবার বাজে এক্সপিরিয়েন্স ছিল সত্যি। আমার এক ফুটেও মেকআপটা পছন্দ হয়নি, আর তো আমার স্কিন টোনের সাথে একদমই ম্যাচ করেনি ফাউন্ডেশন, তাই আমার খুব খারাপ লেগেছিলো। আচ্ছা যাই হোক, আমি আর কোনোদিনও মানে মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করবো না। যতটুকু মানে আমি পারি সম্ভব আমি নিজের মেকআপ নিজে করতে চেষ্টা করব। আর যদি দেখি ভালো মেকআপ আর্টিস্ট তেমন হয় যে সুন্দর করতে পারে, তাদেরকে দিয়ে মেকআপ করাবো। আচ্ছা যাই হোক, এখন আমার ফেসে সুন্দর করে মেকআপটা করে নেব। তো তোমাদের সাথেই সিম্পল মেকআপটা শেয়ার করছি। তো আমি কিন্তু মেকআপ কিছু শিখিনি যে আমি কোর্স করেছি তেমন কিছু না। তো আমি নিজের মেকআপ ছোটো থেকে মানে সাজগোজ করতে ভালো পাই। আর হলো আমি ব্লগ করি, যেহেতু আমার মেকআপ মানে স্কিন কেয়ার চ্যানেল আছে, তো আমি ছোটো থেকে এগুলো জিনিস আমি খুব নোটিস করে থাকি, আর নিজেরটা নিজে করতে শিখে গেছি। হ্যাঁ, আমি ফেসিয়াল, তোমরা যদি তোমাদের ওয়েডিংয়ে ফেসিয়াল করতে চাও তো আমার থেকে করতে পারো। তো আমি ঘরে বসে ফেসিয়াল করে দিই, মানে ফেসিয়াল প্রোডাক্ট এনে। তোমরা কি প্রোডাক্ট ফেসিয়াল করতে চাও, যারা আমার আশেপাশে মানুষ আছে বলতে পারো। গোল্ড ফেসিয়াল আছে, সিলভার আছে, ডায়মন্ড আছে, তো অনেক রকমের আছে, পাপায়া ফুডসের আছে, তো করতে পারো। তো যাই হোক, তো যদি ফেসিয়াল করার ইচ্ছে থাকে করতে পারো যোগাযোগ। আর পার্লারে তো ফেসিয়ালের রেট অনেক হয়, তাই কম কম বাজেটে তোমরা করতে পারবে আমার কাছে ফেসিয়াল। তো এখন আমি প্রথমে কিন্তু আমার ফিঙ্গার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। এখন একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারটা দিয়ে খুব সুন্দর করে হালকা করে ব্লেন্ড করছি। আর বেশি ফাউন্ডেশন আমি লাগাই না, একদম গাদা গাদা লাগানো আমার পছন্দ না, একদম হালকা করে লাগাতে আমার ভালো লাগে। হালকা করে লাগিয়ে আবার সুন্দর করে প্ল্যান করে সুন্দর গলাতে ফেসে একদম লিয়ে দিই, যেন গলাটা আলগা মানে ফেসটা অন্যরকম লাগছে, গলাটাও অন্যরকম লাগছে, ওটা কিন্তু ভালো লাগে না। যেন গলার সাথে ফেসটা একদম ম্যাচ খায়, ওরকম ভালো লাগে। তার জন্য সুন্দর করে আমি ব্লেন্ড করে গলাতেও ব্লেন্ড করে দিচ্ছি। আমি মেকআপ ব্রাশ নিয়েছি, বাট আমার ফিঙ্গার দিয়ে আইশ্যাডো লাগাতে বেশি ভালো লাগে, তাই আমি ফিঙ্গার দিয়ে লাগিয়ে নিচ্ছি একটা গোল্ড কালারের হালকা করে। আমার কালো টিপ লাগিয়ে এমন অভ্যাস হয়েছে
স্টোন টিপ লাগালে মনে হয় যে দেখাই যাবে না, ভাসে না কপালে। তারপর লাগিয়েছি একটা, হয়তো ছোট ছোট তার জন্য মনে হয়। দাদার বিয়ের সময় এনেছিলাম এক পাতা, খুব লাগাতে ইচ্ছে করে অন্যকে লাগানো দেখে। তারপর দেখি দেখা যায় না, তারপর বিয়ের সময় এরকম লাগিয়েছি, দেখা যায় না বলে আবার কালো টিপ লাগিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো লাগিয়েছি, দেখা যায় না বলে আমি কালো টিপ আবার লাগিয়ে নিয়েছি। তো দিদি এসেছে ঘুরে, তো ইভিনিং টাইমে ঘুরতে গিয়েছিলো। আমার বড় বৌদি গিয়েছে, ভাগনা, দিদি, ফাইস্তা ওরা গিয়েছিলো। তো আমার বড় বৌদি ঘরে চলে গেছে, দিদি এসেছে। তো ওই বলছে রেডি হচ্ছিস বিয়ে বাড়ি যাওয়ার জন্য? বললাম হ্যাঁ। তো বসে আছে, বলছে বাইরে অনেক ঠান্ডা। তো আমাদের ঘরে এত ঠান্ডা নেই, কিন্তু ঘরে আমাদের মানে গরম সোয়েটার মানে চাদর এসব নিতে হয় না। তো যাই হোক, বাইরে অনেক ঠান্ডা কিন্তু। তো আমার অলমোস্ট মেকআপ কমপ্লিট, কিন্তু আইল্যাশ লাগাবো না। এমনিতে আমার আইল্যাশগুলো অনেক বড় বড়ই। তো মাস্কারা লাগিয়েছি, এখন লিপস্টিক লাগাচ্ছি। তো আমার ব্লাশারও আছে, কিন্তু আমার লিপস্টিক দিয়ে ব্লাশারটা লাগাতে বেশি ভালো লাগে, তো ওটাই। দেখছই তো, এখন আমি হাইলাইটার লাগাচ্ছি আমার ফেসটাকে চমকানোর জন্য। তো খুব সুন্দর করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আর আমার দিদি, ভাগনা, মা সবাই বসে বক বক করছে, আর আমি কি করছি ওটা দেখছে। তো দেখাই সবাইকে, দাঁড়াও, এই দেখো। দেখো বন্ধুরা, আমার মেকআপ ডান। তো কেমন হয়েছে মেকআপটা? এখন হেয়ার স্টাইল বাকি আছে। হেয়ার স্টাইল কিছু করবো না, একটা কাটা লাগিয়ে নিব কম করে, আর আমি গাউন পরবো। তো ড্রেসটা চেঞ্জ করে আসি, তারপর জুয়েলারিও পরে নেব, হেয়ার স্টাইলও করে নেব। ফাইনাল লুক এই দেখো। তো হাইনেকের সাথে আমি গাউনটা পরেছি, কারণ বাইরে তো ঠান্ডা তাই। তো হেয়ার স্টাইল আমি কিছু করিনি, হেয়ার স্টাইলটা কাটাই লাগিয়েছি। আর এই জুয়েলারিটার সাথে আমার এই কানের দুলটা খুব মানাচ্ছে, তাই না? তো মেকআপ কমপ্লিট, সব কিছুই কমপ্লিট। এখন বেরিয়ে যাব। ভাবলাম যে আমি টমটমওয়ালাকে ফোন করেছি, তো বলছে একটু লেট হবে, তাই ভাবলাম দু একটা রিলস বানিয়ে নিই। তখন আমি রিলস দুটো বানিয়ে নিয়েছিলাম। আর তোমরা বলো আমার মেকআপটা কেমন হয়েছে। বেরিয়ে আসলাম, আমরা টমটম করে যাচ্ছি। আসার সময় দাদাকে ফোন করে দেবো, নিয়ে আসবে আমাদেরকে। তো এখানে একটা ভবন আছে, এখানেও অনেক বিয়ে হয়। তো 5 তারিখে এখানে ইনভাইট আছে, দেখা যাক যদি আসি। তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করবই। তো আরেকটু দূরে আছে আমার বান্ধবীর ঘর, তো ওর বিয়ে ঘরেই দিচ্ছে। তো আমার বান্ধবী আর আমি যাচ্ছি দুজনেই। তো পৌঁছে গেছি, এখন ভিতরে প্রবেশ করব, তোমাদের সাথে ওকে শেয়ার করব। তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো পিকচার, তবু ব্লগটার এন্ট্রি দেখে নাও। মানুষ এখনও আসা স্টার্ট হয়নি, তো বাচ্চাগুলো রাস্তার ধারে খেলছিল। তো তার জন্য মানুষও দেখা যাচ্ছিল না, কারণ আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছি, কারণ আমরা দূর থেকে যাচ্ছি, একা একা আমাদের আসতে হবে তার জন্য। তো তাদের ফ্যামিলির মানুষই সামনাসামনি ছিল, পিকচার ক্লিক করছিল। তো ওকে দেখে সামনে থেকে মানে যেমন ভালোও লাগছিলো তেমন খারাপ লাগছিলো। ও একদম ছোটো মোটো কিউট, আর হয়তো চিন্তায় চিন্তায় অনেক শুকিয়ে গেছে। তো মুখটা দেখছো একদম বাচ্চা মানুষের মতন ওকে দেখা যাচ্ছিলো। তো ওর সাথে একটু ভিডিও করে নিলাম, আর ও খুব সুন্দর করে একটা ভিডিও ক্লিক করে নিলাম। দেখো কি বাচ্চা একটা মেয়ে লাগছে, একদম ছোটো মোটো কিউট, ফেসটা একদম ছোটো। দেখে যেমন ভালো লাগছে তেমন মনটা খারাপ লাগছে, কারণ অনেক দিন পর দেখা হলো তো বিয়েতে। এখন তো আবার কবে দেখা হবে তার নেই ঠিক। তো এখানে ওর কুঞ্জ, এখানে ওর বিয়ে হবে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তো আসার সময় কুঞ্জটার একটু ব্লগে নিলাম। তো এখন চলে আসবো, টমটমওয়ালা দাদা দাঁড়িয়ে আছে। তো বরযাত্রী আসবে বলছিল এখনই। তো প্রায় 9:30 হয়েছে, তখন আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। তো এখন ঘরে চলে এসেছি, চলে আসলাম ঘর বন্ধুরা। তো এখন 10টা বাজে, ঘরে এসে বসে গেছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো খাওয়া দাওয়ার ওখানে আমি আর ব্লগ করিনি। তো আজকের এই ব্লগটা আমি এখানেই রাখছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, লাইক শেয়ার করবে। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।